যে টাকার জন্য একসময় দরজায় দরজায় ঘুরতে হয়েছিল সেই টাকাই এবার ফিরিয়ে দেওয়া হচ্ছিল টেবিল পেতে প্রকাশ্যে। কিন্তু কেন হঠাৎ এই টাকা ফেরত, কার নির্দেশে, আর এতদিন পর সেই টাকা ফিরে পাওয়ার নেপথ্যের রহস্যটা কি? এই প্রশ্ন ঘিরেই শুরু হয় চাঞ্চল্য। টাকা ফেরতের সেই শিবিরকে কেন্দ্র করে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, টোটো ইউনিয়নের সদস্য পদ পেতে কারো কাছ থেকে নেওয়া হয়েছিল 40,000, আবার কারোর কাছ থেকে নেওয়া হয়েছিল 50,000 টাকা। আর এবার সেই অভিযোগের জেরে শুরু হয় টাকা ফেরতের পালা। তবে ফেরতের অঙ্ক দেখে আরো বাড়ে ক্ষোভ। যেখানে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ, সেখানে ফেরত দেওয়া হচ্ছিল মাত্র 2800 টাকা। উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার টালিখোলা টোটো ইউনিয়নে শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, INTTUC পরিচালিত টোটো ইউনিয়নে ঢুকতে গিয়ে বহু চালকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। সেই অভিযোগ সামনে আসতেই একটি ক্যাম্প করে চালকদের হাতে 2800 টাকা করে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেখানেই শুরু হয় নতুন করে বিতর্ক। বহু টোটো চালকের দাবি, যারা ইউনিয়নে প্রবেশের সময় মাত্র 1000 টাকা জমা দিয়েছিলেন তারাও পাচ্ছেন 2800 টাকা। আবার যাদের কাছ থেকে 40 বা 50,000 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তারাও পাচ্ছেন একই অঙ্ক। এই বৈষম্য নিয়েই ক্ষোভে ফেটে পড়েন চালকদের একাংশ। রবীন্দ্রনাথ অধিকারী, টোটো চালক, কি বলছেন শুনুন। একজনের কাছে 30, কারো কাছে 40, কারো কাছে 2000, কারো কাছে 5000, কারো কাছে 25,000, বিভিন্ন লোকের কাছ থেকে, ছেলেদের কাছ থেকে বিভিন্ন রকম টাকা নেওয়া হয়েছিল। কিন্তু এখন সেই টাকা সমপরিমাণে 2800 টাকা করে ভাগ করে দিচ্ছে। এটা আমরা মানতে কখনোই রাজি নই। আমরা তাদের যে যা দিয়েছে সেই টাকা ফেরত পায় তার ব্যবস্থা করা হোক, এটা আমাদের সকলকে বলে এইটু ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নিয়েছিল টাকা? নিয়েছিল আমাদের এখানকার নেতারা। কত টাকা নিয়েছিল? কত টাকা এক একজনের কাছে বিভিন্ন রকম টাকা নিয়েছিল, 20,000, 30,000, 40,000, 25,000 এইভাবে নিয়েছিল। কি কারণে নিয়েছিল এই টাকা? হ্যাঁ, কি কারণে এই টাকা নিয়েছিল? টোটো ইউনিয়নে ভর্তি হতে হলে নিয়েছিল। টোটোয় ভর্তি হবো, টোটো চালাবো, তাই রাস্তার জন্য। আজকে কি টাকা ফেরত দিচ্ছে? টাকা ফেরত দিতে যত সামান্য সবাইকে ভাগ করে দিচ্ছে 2800 টাকা করে। কে দিচ্ছে এই ফেরত? আমাদের সেক্রেটারি, সভাপতি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যা টাকা দিয়েছে সেই টাকা ফেরত দিতে। আর এক টোটো চালক, তিনি কি বলছেন শুনবো। এটা আমরা শুনবো না। টাকা আমাদের ফেরত দিতে হবে। একটা গাড়ি 15,000, 20,000, 40,000 মতো নিয়েছে এরা। এই টাকাটা কোথায় গেল? এরা আমাদের ভয় দেখিয়ে টাকা নিত। কি বলতো? এরা বলতো না দিলে তোদের গাড়ি চলবে না, পুলিশে ধরাবো। এ বিষয়ে অভিযুক্ত টোটো ইউনিয়নের সভাপতি কি বলছেন শুনুন। ইউনিয়নের দীর্ঘদিন যে টাকা গাড়ি ঢুকানো পারপাস নেওয়া হতো, সেই টাকা এতদিনের খরচ খরচা বাদ দিয়ে যে টাকা অবশিষ্ট ছিল সেই টাকা। প্রশ্ন উঠতে থাকে, টাকা ফেরতের এই হিসেব ঠিক কিসের ভিত্তিতে করা হচ্ছে? ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলে ঘটনাস্থলে পৌঁছয় গোপালনগর থানার পুলিশ। বিক্ষোভ, অভিযোগ আর পাল্টা অভিযোগের আবহে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব বিজেপি নেতা বাচ্চু গাইন, তিনি কি বলছেন শুনবো। দেখুন, আজকে সকালবেলায় আমি 7:30 নাগাদ জানতে পারলাম আমাদের টালিখোলায় যে টোটো ইউনিয়ন আছে সেই টোটো ইউনিয়নের টাকা ফেরত দেবে। কিসের টাকা ফেরত দেবে? আমি সেই ভদ্রলোকের কাছে প্রশ্ন করলাম। তখন বলছে যে আমাদের কাছ থেকে 30,000, 25,000, 40,000, 50,000 করে টাকা নিয়েছে, সেই টাকা ফেরত দেবে। এইটুকুই সকালবেলায় আমি জানতে পারি। তারপরে আমি খবর পেলাম যে এখানে টাকা পয়সা সব এক জায়গায় করে ভাগ বাটরা করে ফেরত দিচ্ছে। যে 1000 টাকা দিয়ে ইউনিয়নে ঢুকেছে সেও যা পাবে, 50,000 টাকা দিয়ে ইউনিয়নে ঢুকেছে
বলছে সেও তাই পাবে। এই নিয়ে এখানে একটা ভীষণভাবে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়। পুলিশ কি গ্রেপ্তার করলো ছজনকে? ছজনকে গ্রেপ্তার করেছে এবং এর সঙ্গে আরও কারা জড়িত আছে সেটা আমরা পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে এটাকে আমরা খুঁজে বার করব। দাদা কি কাটমানির টাকা সব? কাটমানি ছাড়া কি, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরীহ খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে যদি 30,000, 40,000, 50,000 টাকা করে নেয়, আপনারা ভাবুন এরা কত নিষ্ঠুর। মানে এখন কি চাপে কেন ফেরত দিচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, এখন কেন ফেরত দিচ্ছিল? চাপে চাপে পড়ে ভয়ে বেঁচে থাকার স্বার্থে এই কাটমানিটা ফেরত দেওয়ার চেষ্টা করছে। তাও কম নিয়েছে 40,000, ফেরত দিচ্ছে 2,000, কিন্তু এতে 2,000 ফেরত দিয়ে মনে করছে যে আমরা গঙ্গা জলে দিয়ে চান করলাম, এতে থামবে না, এটা আরো বৃহত্তর আন্দোলনের জায়গায় পৌঁছাবে। শেষ পর্যন্ত এই ঘটনায় তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের সঙ্গে যুক্ত 6 জন নেতা কর্মীকে আটক করে পুলিশ। তবে টাকা আদায়ের অভিযোগ কতটা সত্য, কার নির্দেশে টাকা ফেরতের ক্যাম্প করা হয়েছিল এবং প্রকৃতপক্ষে কারা কত টাকা দিয়েছিলেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। ফলে টালিখোলার এই টাকা ফেরত কাণ্ড ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। রাজনৈতিক ও শ্রমিক মহলে এখনো একটাই আলোচনা, হঠাৎ কেন এই টাকা ফেরতের উদ্যোগ, আর এর নেপথ্যে লুকিয়ে রয়েছে কোন অজানা সমীকরণ। ওকে বলো বাচ্চাদের এসছে, তোকে কেউ কিচ্ছু বলবে না, আর ওকে কেউ কিচ্ছু বলবে না। না, একটা সমস্যার সমাধান করো। টোটো ইউনিয়নের সদস্য পদ পেতে কারো কাছ থেকে নেওয়া হয়েছিল 40,000, কারো কাছ থেকে 50,000 টাকা। আর এবার সেই অভিযোগের জেরে শুরু হয় টাকা ফেরতের পালা। তবে ফেরতের অঙ্ক দেখে আরো বড় ক্ষোভ, রীতিমতো ক্ষোভ বাড়তে থাকে। যেখানে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ, সেখানে ফেরত দেওয়া হচ্ছিল মাত্র 2800 টাকা করে। উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার টালিখোলা টোটো ইউনিয়নে শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, INTTUC পরিচালিত টোটো ইউনিয়নে ঢুকতে গিয়ে বহু চালকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। সেই অভিযোগ সামনে আসতেই একটি ক্যাম্প করে চালকদের হাতে 2800 টাকা করে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেখানেই শুরু হয় নতুন বিতর্ক। বহু টোটো চালকদের দাবি, যারা ইউনিয়নে প্রবেশের সময় মাত্র 1,000 টাকা করে জমা দিয়েছিলেন তারাও পাচ্ছেন 2800 টাকা। আবার যাদের কাছ থেকে 40 থেকে 50,000 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তারাও পাচ্ছেন একই অঙ্ক। এই বৈষম্য নিয়েই ক্ষোভে ফেটে পড়েন চালকদের একাংশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।